জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি টিপস নিয়ে, নতুন একটি ভিডিওর মাধ্যমে। আমরা আজকে জানবো যে শ্রাবণ মাস আমরা পেয়েছি এবং এই শ্রাবণ মাসে আমরা বিশেষভাবে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করছি এবং আমরা বিশেষ কিছু জেনে ভগবানকে পূজা করছি এবং মহাদেবকে আমরা মনে করছি যে আমরা বেশি বেশি কিছু জেনে আমরা বেশি করে খুশি করব। তাই বন্ধুরা, আজকের যে বিষয়, সেই বিষয়টি অবশ্যই আপনাদের জানলে কিছুটা উপকার হবে। আমরা মহাদেবকে পূজা করি, সারা বছর পূজা করি, কিন্তু আমরা জানি মহাদেবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে মহাদেবকে আমরা বিশেষভাবে সন্তুষ্ট করার চেষ্টা করি, জানি যে আমরা যদি সঠিকভাবে পূজা করতে পারি মহাদেব অত্যন্ত খুশি হবেন এবং আমাদের মনস্কামনা পূর্ণ করবেন। সেই ইচ্ছাতে আমরা প্রতি সোমবার পালন করি, সোমবার ব্রত করি। তাই অনেকেই এই শ্রাবণ মাসের 4টি সোমবার ব্রত পালন করেন। কেউ বা প্রথম সোমবার, শেষের সোমবার এমন ভাবে পালন করেন, কেউ বা একটি সোমবার পালন করে, কিন্তু এই শ্রাবণ মাসে সোমবার অবশ্যই পালন করেন। তাই মহাদেবের কৃপা পেতে সবার ইচ্ছা হয়, সে তিনি যদি হরি ভক্তই হন আর শিব ভক্তই হন। কারণ শিব ভক্ত হলেও তাতেও কোনো বাধা নেই, আর যারা হরি ভক্ত তাদেরও কোনো বাধা নেই মহাদেবকে পূজা করায়। এবার বন্ধুরা বলি, কিভাবে করব, কারা করব, কখন করব এবং কেন করব। আমরা ভগবান শিবকে জানি খুব শান্ত স্বভাবের, তবে যখন তিনি রাগান্বিত হন ভীষণ রেগে যান। তাই পূজার ক্ষেত্রে আমরা যদি খুব সহজ সরল ভাবে পূজা দিই ঠিক আছে, যদি আমরা একটু বেশি করে জানার ক্ষেত্রে একটু ভুল করে ফেলি তাহলে বলো সেটি মারাত্মক হবে। আমরা সাধারণত জানি কি, শিব পূজার ক্ষেত্রে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই, দুগ্ধ এই সমস্ত দিতে হয় এবং তার সাথে আমরা বিশেষভাবে জানি আকন্দ ফুল, ধুতরা ফুল এবং আরো কিছু কিছু ফুল আছে, অনেক ধরনের ফুল আছে যেগুলি শিব ঠাকুরের খুব পছন্দ, আমরা সেগুলি অর্পণ করি এবং বেলপত্র অবশ্যই অর্পণ করি। এটুকুনি জানার পরেও আমরা যখন অনেক কিছু জানি ভেবে অনেক রকম ভুল করে ফেলি, সেখানে আমাদের কিছুটা ভুল হয়ে যায়। তাই সেই ভুলগুলি আপনাদের সঙ্গে তুলে ধরছি। এই ভুলগুলি পূজার ক্ষেত্রে করবেন না। বিভিন্ন পূজার জায়গায় বা বিভিন্ন মন্দিরে আমরা দেখেছি শিবলিঙ্গে সিঁদুর পরানো হয়, তবে সেটি তাদের বিধি অনুযায়ী পরান, কিন্তু শিব ঠাকুরকে কখনোই আমরা নিজেরা বলেও সিঁদুর পরাতে পারি না। তাতে অনেক বিধিবিধান থাকে এবং সিঁদুর লাল জিনিস ভগবান শিবের একদম পছন্দ নয়। তাই আপনারা কেউ করছেন দেখে আপনারা করতে যাবেন না না বুঝে, কারণ এগুলো শাস্ত্র অনুযায়ী অনেক বিধিবিধান আছে যেগুলি করা উচিত নয়। তাই কখনোই সিঁদুর আপনারা অর্পণ করবেন না। এমনকি শিব ঠাকুরের আমরা সবসময় হলুদ অর্পণ করতে পারি না, অনেকেই করেন সেটি, কিন্তু সেগুলিও বলে যে সেগুলি কেশর হলুদ থাকে, এরকম ধরনের বিষয় থাকে, বা কেশর চন্দন থাকে, সেটি পিওর হলুদ বা এরকম কিছু থাকে না। তাই হলুদটাও খুব একটা দেয়া খাটে না, সেগুলো একটি তিথি অনুযায়ী দিতে হয়। তাই সবসময় এগুলি ব্যবহার করবেন না শিব ঠাকুরের ক্ষেত্রে। পারলে শুধু শ্বেত চন্দন ব্যবহার করতে পারেন, সেটি খুব ভালো এবং আমরা শ্বেত চন্দন ব্যবহার করেই খুশি করতে পারি, তবে লাল চন্দন কখনো ব্যবহার করবেন না। শিব ঠাকুরের লাল জিনিস আগেই বললাম পছন্দ নয়, তাই লাল জবা ফুল, লাল গোলাপ ফুল ইত্যাদি দেবেন না। পারলে এগুলি এর থেকে একটু শিব ঠাকুরকে দূরে রাখবেন। আর যেমন সুগন্ধযুক্ত ফুল, বেশি বেশি সুগন্ধযুক্ত ফুল শিব ঠাকুরের পছন্দ নয়, কারণ তিনি বেশি সৌন্দর্য, বেশি গন্ধ, বেশি লাবণ্য বা বেশি সৌন্দর্য এগুলির মধ্যে আবদ্ধ নন। তিনি একদম সোজা সাপটা সাধারণ ভাবেই থাকেন, আমরা দেখেছি, এবং তিনি তো শ্মশানে এদিক এবং বিভিন্ন স্থানে থাকেন, তাই তার সাজ অন্য দেবতাদের সাজের থেকে অনেকটাই আলাদা। তাই তার পোশাক, তার গহনা আমরা দেখেছি, রুদ্রাক্ষের মালা পরা, মাথায় জটা বাঁধা এবং পরনে বাঘের ছাল এমন ভাবেই পরা থাকে।
এবং তার স্বাদের মধ্যে কোনো কিছু সৌন্দর্য, বিশেষ সৌন্দর্য থাকে না, তবুও আমাদের কাছে বেশ প্রিয়ই মনে হয়, বেশ সৌন্দর্যই মনে হয়। তিনি আলাদা হয়ে থাকেন সব দেবতার থেকে। তাই বিশেষ করে আপনারা বুঝতেই পারছেন যে তিনি কোনো অলংকারে বা সোনা রূপো ইত্যাদিতে আবদ্ধ নন। তাই আপনারা এই ধরনের মনে করে যে ভগবানকে সন্তুষ্ট করার জন্য বেশি বেশি করে এই জিনিসগুলি দেবেন বা এগুলি দিলে খুশি করতে পারবেন, তা কিন্তু নয়। তাই আপনারা খুব সাধারণভাবে পূজা করুন, কিন্তু ভুল করবেন না পূজার ক্ষেত্রে। তাই আপনারা এই যে অনেকেই ভুল করেন, অনেকে লাল জবা ফুল অর্পণ করেন, তুলসী পত্র অর্পণ করেন, এবং অনেক সময় দেখি শঙ্খ জল, শঙ্খ বাজান, এগুলি করবেন না। অনেক সময় তো ওই প্রদীপ নিয়ে পরিক্রমাও করেন, এগুলিও করবেন না। এগুলি করা বিশেষভাবে বলা হয় খারাপ, কারণ এর থেকেই আমাদের পাপ লাগে। পারলে যদি আপনারা শিব পূজা করেন বা কোনো মন্দিরে গিয়ে পূজা করেন, সেক্ষেত্রে আপনার শিব মন্দিরের চতুর্দিক ঘুরতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই শিব লিঙ্গের চারপাশে কখনো ঘুরবেন না। অনেকে আরতি করতে করতে ঘোরেন, এগুলি একদম করবেন না, এগুলি ভুল সিদ্ধান্ত, এবং শাস্ত্রীয় মতে এই ভুল সিদ্ধান্তের জন্য আমাদের নরকগামী হতে হয়। তাই এগুলি করবেন না। আর শিব পূজা, অর্থাৎ আপনারা যেদিন শিব পূজা করবেন, সেই শিব পূজার দিন কখনোই আপনারা নেশাগ্রস্ত জিনিস পান করবেন না। বিভিন্ন রকম নেশার জিনিস আছে, পান, বিড়ি, চা এবং আরো অনেক কিছু নেশার জিনিস আছে। যদি আপনারা ব্রত করেন তাহলে এগুলি পান করবেন না, খাবেন না। তাই এই জিনিসগুলি মাথায় রাখবেন। এবং শিব ঠাকুর আপনারা আবার বলতেই পারেন, তিনি তো শ্মশানে থাকেন, তিনি তো এই খান, এই দেন, কিন্তু এগুলি সব মনুষ্যরা সৃষ্টি করেছেন, মানুষের এগুলি সৃষ্টি, মানুষই এগুলি মনে করেন। কোনো বলা হয়ে থাকে কোনো শাস্ত্রে এমন ভাবে বিধান নেই, আমরাই আমাদের মতন করে সাজিয়ে গুছিয়ে এগুলি পরিবেশন করেছি। কারণ মহাদেব হলেন পরম বৈষ্ণব, তিনি যে এগুলি খান সেগুলি আমরা কেমন করে বিশ্বাস করতে পারি? তাই এগুলি আমরা নিজেদের মন গড়া কাহিনী রূপে এগুলি সব জায়গায় তৈরি করে নিয়েছি। তাই আমরা মনে করি যে তিনি শ্মশানে থাকতেন, তাহলে হয়তো এগুলি খেতেন বা এগুলি হয়তো দিতে হয়। তাই আপনারা কখনো মহাদেবের মতন হতে যাবেন না। তিনি দেবাদিদেব মহাদেব, তিনি বিশ্বকে ঠেকিয়ে রেখেছেন, বিশ্বকে আগলে রেখেছেন, এবং তিনি ভালো রাখার জন্য তিনি, যে আমরা অনেকেই জানি এই জিনিসটি, তিনি বিষ পান করেছিলেন, তাই তার সারা অঙ্গ নীলাভ। তাই আপনারা কি পারবেন সেই জিনিসটি করতে? পারবেন না। তাই দেবাদিদেব মহাদেবের সঙ্গে অন্তত এই বিষয় নিয়ে তুলনা করবেন না। আর বন্ধুরা, বিশেষ করে এই দিন এইরকম ভাবে চলবেন। আর দ্বিতীয়ত, আপনারা এই যে সোমবার, শ্রাবণ মাসের সোমবারে কোন কোন জিনিসগুলি কাজ করবেন না, সেটি হলো ঝাঁটা, বারুন ইত্যাদি কিনে আনবেন না। ঝাঁটা, বারুন বাড়ি থেকে পুরনোটা ফেলে দেবেন না। এবং অনেক সময় আমরা ঝাঁটার কাঠি, যেগুলি কাঁচা কাঠি হচ্ছে নারকেলের পাতার থেকে হয়, সেগুলি বিক্রি করবেন না। আর এই মাসে মহিলারা বিশেষ করে অনেক সময় দেখেন তো, এখন উঠা চুল যেভাবে বিক্রি করা হয়, তাই এই কার্যটি করবেন না। যারা ব্রত করেন একদম করবেন না এই কাজগুলি। আর তার সাথে বন্ধুরা, বাড়ির ঝুল ঝাড়বেন না। এই মাসে ঝুল ঝাড়তে পারেন, কিন্তু সোমবার অবশ্যই মেনে চলবেন। সোমবারে কখনো ঝুল ঝাড়বেন না, বাড়ির ঝুল। অনেক সময় কি হয়, আমরা বাড়িতে ঝাড়ু দিতে দিতে দেখি একটুখানি কোনায় কিছু রয়েছে, তখন আমরা ঝাড়ুটা উঁচু করে ঝেড়ে নিই। এগুলি করবেন না। যদি মনে হয় একান্তই সামনে পড়ছে, বাজে লাগছে, তাহলে মুছে নেবেন, কোনো কাপড় দিয়ে মুছে নেবেন। ওই ঝাড়ু উঁচু করে ঝাড়বেন না। এগুলি মাথায় রাখবেন। দেবদেবীর পূজাদের ক্ষেত্রে আমরা মন্দিরে গিয়ে পূজা করি অনেক সময়, এবং সেখানে আমরা ধূপ, দীপ এবং প্রদীপ জ্বালানোর জন্য গ্যাস লাইট কিংবা দেশলাই নিয়ে যাই। সেক্ষেত্রে আমরা শিব পূজার ক্ষেত্রেও নিয়ে যাই, শিব মন্দিরে নিয়ে যাই। তো এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। যদি দেশলাই কিংবা গ্যাস লাইট, প্রদীপ, মোমবাতি ইত্যাদি জ্বালানোর জন্য নিয়ে যান, তাহলে সেটি বাড়িতে ফিরিয়ে আনবেন না, সেটি 5 জনের ব্যবহার করার জন্য রেখে আসবেন, কিংবা মন্দিরের পাশে কোনো একদিকে ফেলে দিয়ে আসবেন। কারণ এই জিনিসটি থেকে আপনাদের একটি নেগেটিভিটি বার হয়ে যাবে বাড়ি থেকে, এবং এই জিনিসটি থেকে আপনাদের হাতে যদি কোনো রকম
অসুবিধা, কোনো রকম অগ্নির থেকে অসুবিধা থাকে সেগুলি কেটে যায় যদি সেটি আপনারা এইভাবে কোনো দিকে ফেলে দিয়ে আসেন। অবশ্যই এই কাজটি করবেন। বাড়িতে কখনোই এই জিনিসটি আবার দেশলাই কিংবা গ্যাস লাইট ফিরিয়ে আনবেন না। এমনকি ধূপ যেগুলো আমরা ভগবানের পূজার জন্য নিয়ে যাই সেগুলিও বাড়িতে নিয়ে আসবেন না ফিরিয়ে। তাহলে মাথায় রাখবেন এই জিনিসটি। আর আরেকটি জিনিস হলো, মন্দিরে পূজা দেওয়ার ক্ষেত্রে দূরে কিংবা কাছে আমরা অনেক সময় জুতা পরে যাই এবং মন্দিরের পাশে কোনো কল থাকলে সেখানে গিয়ে আমাদের পা ধুয়ে আবার মন্দিরে প্রবেশ করি। এটা কোনো খারাপ কথা নয়, কারণ অনেক সময় দেখা যায় রাস্তায় অনেক রকম জিনিস পড়ে থাকে বা বাজে কিছু থাকে যেটাতে আমাদের পা লাগলে আমরা আবার অশুচি হয়ে যাই, আমাদের আবার স্নান করতে হবে এমন একটা ব্যাপার হয়ে যায়। তাই জুতা পরাটা একদম খারাপ কিছু নয়। তবে আপনারা মন্দিরে যখন যাবেন পাটি ধুয়ে তারপরে মন্দিরে উঠবেন। কিন্তু বিষয় হলো পূজা দেওয়ার পরে বেরিয়ে আসার সময় অনেক সময় দেখা যায় আপনাদের যে জুতাটি রেখেছেন সেটি থাকে না। অনেক সময় চুরি হয়ে যায়, অনেক সময় পাল্টাপাল্টি করে নেয়। তাহলে কি করবেন? যে জুতোটি রেখে গেছে সেটি পরে আসবেন, কিংবা আপনার জন্য কেউ রাখেনি আর জুতো আপনি একটি পায়ে কোনো রকম গড়িয়ে নিয়ে চলে আসলেন। তা কিন্তু একদম করবেন না। কারণ আপনার যদি জুতো কেউ নিয়ে যায় তার মানে বুঝবেন আপনার যে সমস্ত নেগেটিভিটি ছিল সেটি সেই ব্যক্তি নিয়ে চলে গেছে। এবং অনেক সময় তো শুনেছেন নিশ্চয়ই যে জুতা, ছাতা এগুলো দান করা অত্যন্ত ভালো, এবং সেগুলি বিশেষ করে বলা হয়ে থাকে সোমবার কিংবা শনিবার কিংবা মঙ্গলবারে দান করা বিশেষভাবে ভালো। তাই আপনারা যদি কোনো কারণে সেগুলি না করে থাকেন, ওগুলো নতুনটাই করতে হয় সেহেতু আপনাদের যদি, আপনারা তো নিজে থেকে সেটি করছে না, কেউ আপনাদের কাছ থেকে যেচে সেই জিনিসটি নিয়ে যাচ্ছে, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের আস্তে আস্তে দিন ভালো হতে চলেছে। এবং কখনোই আপনারা নিয়ে গেছে বলে আপনারা অন্য আরেকটি জুতো বাড়িতে পরে আসবেন। নিয়ে গেছে ভাববেন আপনাদের একটি ভালো কাজ হয়েছে, আর বরঞ্চ আপনারা একটি আহ শুভ কিছু ঘটেছে মন্দিরে গিয়ে। এটি ভালো 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 জিনিস ভাববেন এবং ভালো ভেবে চলে আসবেন। মনের মধ্যে আবার এই নিয়ে নানান রকম কিছু পুষবেন না, ভাববেন না। কারণ পূজা দিতে গিয়েছেন, শুদ্ধ মনে আবার বাড়িতে আসবেন, ভাববেন এটি খুব ভালো একটা কিছু ঘটেছে যেটা আপনার পূজা দেওয়ার সুফল বলতে পারেন। তাই এই যে কারোর চটি বাড়িতে পড়ে আসতে নেই, কারণ পায়ে পায়ে থাকে নেগেটিভিটি। আমরা তাহলে সেই কারণেই তো আমাদের বাড়িতে ঢুকতে গেলে আগে বাড়ি থেকে আহ, যখন আমরা বেরোই তখন একরকম, কিন্তু বাড়িতে ঢোকার সময় পা ধুয়ে তাই ঘরে প্রবেশ করতে হয়। তাই এই জিনিসটি আমরা জানি যে পায়ে বিভিন্ন রকম নেগেটিভিটি থাকে, আমরা পায়ে করেই বাড়িতে টেনে আনি। তাই আপনার নেগেটিভিটি একদিকে চলে গেছে, ভাববেন বাড়ি থেকে বেরিয়ে গেছে, এই ভেবে আপনি আনন্দ পাবেন। বন্ধুরা, আজকের বিষয় তাহলে আপনাদের সঙ্গে বললাম, খুব ভালো করে বুঝিয়ে দিলাম যে সোমবার এবং শ্রাবণ মাসে এই ঘটনাগুলি ঘটলে কি করবেন আর কোন ঘটনাগুলি ঘটাবেন না, এবং কোনগুলি ঘটলে আপনাদের দিক থেকে ভালো, সমস্তটাই বুঝিয়ে বললাম। আরো বিশেষ বিশেষ কথা এই শ্রাবণ মাসে, বিশেষ বিশেষ জিনিস যেগুলি আপনারা জানেন না, যে কথাগুলি হয়তো আপনাদের কোনোদিন জানাই নেই, সেই সমস্ত বিষয় সমস্তই তুলে ধরবো আপনাদের সঙ্গে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন, এবং এই সোমবারগুলি খুব ভালোভাবে পালন করবেন। তাহলে আজকের মতন টাটা, রাধে রাধে।